হ্যালো ডিয়ার স্টুডেন্টস, আমি ফেরদৌস আর তোমরা দেখছো তোমাদের ইউটিউব চ্যানেল জব টার্গেট। তোমাদেরকে আমি কিছুদিন আগেই বলেছিলাম যে শর্ট নোটিফিকেশান যেটা জারি হয়েছিল আইটিবিপির তরফ থেকে, ভিডিও আপলোড করে দিয়েছি। অলরেডি তোমরা দেখেছো যে ট্রেডম্যানস পদে তোমাদের নিয়োগ প্রক্রিয়ার শর্ট নোটিশ সেটা ছিল। বলেছিলাম ওটা ফুল নোটিশ ছিল না। যেদিন থেকে তোমাদের অ্যাপ্লাই চালু হবে তার 1-2 দিন আগে বা একদিন আগে বা যেদিন অ্যাপ্লাই শুরু হচ্ছে সেই দিনই তোমরা ফুল নোটিফিকেশান পেয়ে যাবে, আর সেই দিন থেকে তোমাদের অ্যাপ্লাই শুরু হবে। তো আজকে ফুল নোটিফিকেশান চলে এসেছে। আজকে এই ভিডিওর মাধ্যমে তোমাদের কত কী চাওয়া হয়েছে A to Z তথ্য পাওয়ার জন্য অবশ্যই ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণটা দেখার চেষ্টা করো। এছাড়াও আরেকটি জিনিস বলে রাখি যে যারা ফার্স্ট টাইম চ্যানেলে ভিজিট করছো এবং এই রকমই ইনফরমেটিভ ভিডিও পাওয়ার জন্যে, ফোর্স রিলেটেড ভিডিও পাওয়ার জন্যে, যে সমস্ত আপকামিং যে ভ্যাকান্সিগুলো আপডেট পাওয়ার জন্য, A to Z আপডেট পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকবে। এছাড়াও তোমার বন্ধুদের মধ্যে বেশি বেশি করে শেয়ার করবে ভিডিওটি, যাতে তাদেরও হেল্পফুল হয় যারা আপকামিং ভ্যাকান্সির জন্যে বসে আছে, দিন গুনছে। কেননা এই আইটিবিপি সম্পর্কে অনেকে জানে না, আর আইটিবিপিতে এতটা পরিমাণে তোমাদেরকে সুযোগ সুবিধা দিচ্ছে যে এই একটা মাসে 5-5টা ভ্যাকান্সি তোমাদেরকে বেরিয়েছে। এটি হলো আইটিবিপির অফিসিয়াল ওয়েবসাইট। তোমরা যদি এখানে ভিজিট করো তাহলে দেখতে পাবে যে 5-5টা তোমাদের ভ্যাকান্সি, এই চাকরির পরীক্ষার অ্যাপ্লাই শুরু হয়ে গেছে অলরেডি। এই যেটা ট্রেডসম্যানের সেটাও শুরু হয়ে গেল। তো এই সম্পর্কে অনেকে ভাবে যে এসএসসি জিডির মাধ্যমে যে সিএপিএফের যে আন্ডারে যে 6 বাহিনী আছে সেখানেই যাওয়া যায়, কিন্তু অনেকে জানে না যে আইটিবিপি বা প্রত্যেকটা ফোর্সই পার্টিকুলারলি আলাদাভাবে নিজস্ব ভ্যাকান্সি অনেক সময় বের করে। তো এটাও সেই নিজস্ব ভ্যাকান্সি, এটি কোনো সিএপিএফের আন্ডারে নয়, এটি এসএসসি জিডির মাধ্যমে নয়, কিন্তু সমস্ত কিছুই একই রকম। চলো নোটিফিকেশানের পাতায় যাওয়া যাক। নোটিফিকেশানের পাতায় কী বলা আছে, এটি হলো অফিসিয়াল ফুল নোটিফিকেশান তোমাদের যেটা আপলোড করা হয়েছে। তোমরা অফিসিয়াল ওয়েবসাইটে ভিজিট করলে দেখতে পেয়ে যাবে। এছাড়াও তোমাদের সুবিধার্থে যে ডেসক্রিপশানে টেলিগ্রাম লিঙ্ক দেওয়া আছে, সেই লিঙ্কে গিয়ে জয়েন হয়ে যাও। তোমরা সেখানেই এই পিডিএফ এবং অন্য অ্যাডমিট রিলেটেড, এক্সাম রিলেটেড যে কোনো পিডিএফ তোমরা সেখান থেকে পেয়ে যাবে এবং লিঙ্কও পেয়ে যাবে। তোমরা অফিসিয়াল ওয়েবসাইটে অনেকে পায় না, অনেকে হ্যারাসমেন্ট হয়, তাই তোমাদের সুবিধার্থে টেলিগ্রামে চ্যানেল ক্রিয়েট করা হয়েছে, সেখানে গিয়ে তোমরা জয়েন হয়ে নাও, সেখানেই তোমরা এই পিডিএফগুলো পেয়ে যাবে। তো ইন্দো তিব্বতিয়ান বর্ডার পুলিশ ফোর্স, মিনিস্ট্রি অফ হোম অ্যাফেয়ার্স, গভর্নমেন্ট অফ ইন্ডিয়া, রিক্রুটমেন্ট ফর দ্য পোস্ট অফ কনস্টেবল, ট্রেডসম্যান, বারবার সাফাইকর্মী, গার্ডেনার, এই 3টি পদে তোমাদের অ্যাপ্লাই শুরু হয়ে গেছে। এটি তোমাদের মেল ফিমেল দুজনেই যোগ্য এই ভ্যাকান্সির জন্যে। এটি গ্রুপ সি নন গ্যাজেটেড এটি তোমাদের পোস্ট। এটি শুধুমাত্র অনলাইন মোডেই অ্যাপ্লাই করতে হবে। এখন সমস্ত এক্সামই অনলাইন মোড হয়ে গেছে, আর অফলাইন নেই। এই অনলাইন মোড তোমাদেরকে এখানে বলা আছে 28/7/2024 এই তারিখ থেকে তোমরা অলরেডি তোমাদের অ্যাপ্লাই শুরু হয়ে গেছে, এবং 26/8/2024 আগস্টের 26 তারিখ পর্যন্ত তোমাদেরকে আমি এটা শর্ট নোটিফিকেশানই আমি বলে দিয়েছিলাম। এটা ফুল নোটিফিকেশান A to Z সব বলে দিচ্ছি যে 26/8/2024 পর্যন্ত তোমরা অ্যাপ্লাই করতে পারবে। পোস্ট ডিটেলস তো আমি সেখানেই বলে দিয়েছি, তোমরা এখানে দেখে নেবে। এছাড়াও তোমরা টেলিগ্রামে তো আমি দিয়ে দেবো বললাম, সেখান থেকেও তোমরা চেক আউট করে নেবে। তোমাদেরকে এই ফুল এটাও বলে দিয়েছি যে recruitment.itbbpolice.nic.in এই ওয়েবসাইটে তোমরা গিয়ে তোমরা অ্যাপ্লাই করতে পারবে ফর্মটা। এছাড়াও তোমাদের নিয়ারেস্ট যে সাইবার ক্যাফে আছে সেখানে গিয়ে তোমরা অ্যাপ্লাই করবে, সেখান থেকে করাই ভালো। 50 কি 100 টাকা নেবে তার জন্যে, না হলে অনেক সময় কারেকশানের ডেট দেয় না, সেই ডেট না দেওয়ার কারণে তোমার ফালতু বৃথা হয়ে যায় নিজে করতে গিয়ে। তো এটা এসএসসি জিডির মতোই পে লেভেল 3 অনুযায়ী তোমাদেরকে পার মান্থ দেওয়া হবে 21,700 থেকে 69,100 পর্যন্ত। সেটা এসএসসি জিডিতেও দেওয়া হতো। বারবার আর সাফাই কর্মীর জন্য 18 থেকে 25 বছর, কনস্টেবল গার্ডেনারের জন্য 18 থেকে 23 বছর। আমি মূল টপিকগুলো বলছি। এখানে তোমাদের এলিজিবিলিটি ক্রাইটেরিয়াতে দেওয়া আছে গার্ডেনারের জন্যে 10th পাস, এবং
2 বছরের এক্সপিরিয়েন্স তোমাদেরকে চাওয়া হয়েছে। আর এখানেও বলা আছে যে বারবার সাফাই কর্মী, এখানেও তোমাদেরকে কোনো এক্সপিরিয়েন্স সার্টিফিকেট লাগবে না, কিন্তু তাদের ওখানে গিয়েই তোমাদেরকে এই ব্যাপারে কাজ দেওয়া হবে, তাদের সামনেই তোমাকে এই কাজটা করে দেখাতে হবে, সেটি তোমাদের সিলেক্টেডের আগে। আর গার্ডেনার যেটা আছে, গার্ডেনারটা তোমাদেরকে 2 বছরের এক্সপিরিয়েন্স সার্টিফিকেট লাগবে। এখানে তোমাদের এজ রিল্যাক্সেশন বলা আছে, 18 থেকে 25 বছর হলে তোমাদের 27 আগস্ট 1999 এর মধ্যে যারা এজ আছো তারা এই ভ্যাকান্সিতে অ্যাপ্লাই করতে পারবে। 2006 26 আগস্ট 2006 পর্যন্ত। 27 আগস্ট 1999 থেকে 26 আগস্ট 2006 সালের পর্যন্ত যাদের ডেট অফ বার্থ আছে তারা এই ভ্যাকান্সিতে তোমরা অনায়াসে অ্যাপ্লাই করতে পারবে। এবং গার্ডেনারের যে 18 থেকে 23 বছর, সেটা হচ্ছে তোমাদের 26 আগস্ট 2024 এই ডেট পর্যন্ত তোমাদের 18 থেকে 23 করা হবে, কিন্তু ডেট অফ বার্থ হতে হবে তোমাদের 26 আগস্ট 2006 থেকে 27 আগস্ট 2001 পর্যন্ত। এই ডেটে তোমাদের যদি ডেট অফ বার্থ হয়ে থাকে তাহলে তোমরা এই পোস্টে, গার্ডেনার পোস্টে অনায়াসে তোমরা অ্যাপ্লাই করতে পারবে। এছাড়াও এসসি, ওবিসি, এসটিদের সুবিধা তো সকলেই জানো যে এসসি এসটিদের জন্য 5 বছর এবং ওবিসির জন্য 3 বছর বয়সে ছাড় দেওয়া আছে। জেনারেলদের এবং ইডাব্লিউএসের জন্য কোনো ছাড় নেই। এখানে তাদের এজ বলা আছে, ওবিসির জন্যে তোমাদের যে এজ লিমিট করা আছে সেখানে বলা আছে। এখানে যারা, আমি তোমাদেরকে টেলিগ্রামে দিয়ে দেবো, সেখান থেকে তোমরা চেক আউট করে নেবে। আমি মূল থিমগুলো বলে দিচ্ছি তোমাদেরকে। আমি যেটা বললাম, এজ রিল্যাক্সেশন, যে এসসি এসটিদের জন্য 5 বছর, ওবিসির জন্য 3 বছর, এক্স সার্ভিসম্যানের জন্য 3 বছর, এক্স সার্ভিসম্যান ওবিসি এনসিএল এর জন্য 6 বছর আছে, এক্স সার্ভিসম্যান এসসি এসটির জন্য 8 বছর আছে, এবং গভর্নমেন্ট সার্ভেন্টের জন্য 5 বছর আছে। এরকমভাবে তোমরা দেখে নেবে। এখানে কনস্টেবল বারবার সাফাই কর্মী এর জন্যে এখানে হাইট, চেস্ট, তোমাদের যে বুকের ছাতি এর মাপ বলা আছে, যেটি মেলদের জন্যে হাইট হতে হবে 170 সেমি এবং ফিমেলদের জন্য 157 সেমি। তোমাদের এমনি সাধারণ না ফুলিয়ে 80 সেমি তোমাদের বুকের ছাতি হতে হবে, চেস্ট যেটা, আর চেস্টটা ফুলিয়ে তোমাদের 85 সেন্টিমিটার করতে হবে। এছাড়াও তোমাদের বিভিন্ন, এখানে গোর্খা আছে, ডোগরা আছে, এ সমস্ত ক্যাটাগরি, এইসব ক্যাটাগরিতে যারা বিলং করো তাদের মেলদের জন্য 165 সেমি, ফিমেলদের জন্য 155 সেমি, চেস্টের সাইজ 78 সেমি এবং ফুলিয়ে এক্সটেনশন করে তোমাদের 83 সেমি করতে হবে। এসবগুলো এখন বলছি না, এসবগুলো পরে একটা পার্টিকুলারলি আলাদা ডেডিকেটেড ভিডিও করে দেবো। তোমাদের যে ফিজিক্যালের আগে এসবগুলো প্রয়োজন তখন করে দেবো, এখন এগুলো বলছি না, এগুলো স্কিপ করে গেলাম। এখানে বলা আছে হাউ টু অ্যাপ্লাই। আমি তো তোমাদেরকে বললাম যে recruitment.itbp.nic.in, তোমাদেরকে এই ওয়েবসাইটে গিয়ে তোমাদেরকে এই অ্যাপ্লাইটা করতে হবে। সেখানে গিয়েই তোমরা অ্যাপ্লাই করতে পারবে এবং তোমাদের ফিজ দিতে হবে 100 টাকা। এর মধ্যে যে শিডিউল কাস্ট অর্থাৎ এসসি, শিডিউল ট্রাইব, এসটি এবং ফিমেল অ্যান্ড এক্স সার্ভিসম্যান এর জন্যে কোনো তোমাদের যে অ্যাপ্লিকেশান চার্জ 100 টাকা সেটি লাগছে না, শুধুমাত্র জেনারেলদের জন্যে আর ইডাব্লিউএসের জন্যে তোমাদের এই 100 টাকা এই অ্যাপ্লিকেশান চার্জটা দিতে হবে। এখানে সিলেকশন প্রসেস দেওয়া আছে, সিলেকশন প্রসেস একটু আলাদা। এখানে ফার্স্টে তোমাদের ডকুমেন্টস ভেরিফিকেশান হবে, অরিজিনাল ডকুমেন্টস ভেরিফিকেশান হবে, সেখানে গিয়ে তোমাদেরকে ডকুমেন্টস ভেরিফিকেশান করতে হবে। তারপর তোমাদের আছে নেক্সট স্টেজে যে পিইটি, ফিজিক্যাল এফিসিয়েন্সি টেস্ট, তারপর পিএইচডি হবে, ফিজিক্যাল স্ট্যান্ডার্ড টেস্ট। এইভাবে তোমাদের হবে। এগুলো আমি যখন তোমাদের ফিজিক্যাল হবে তখন তোমাদেরকে বলে দেবো ফিজিক্যালের সময়। এখানে বলা আছে 1600 মিটার তোমাদেরকে রানিং করতে হবে 7.5 মিনিটে। লং জাম্প দিতে হবে 11 ফিটের, 3বার চান্স পাবা। হাই জাম্প দিতে হবে তোমাদের 3.5 ফিটের, যে 3বার এখানেও চান্স পাবা। ফিমেলদের জন্য 800 মিটার রেস 4 মিনিট 45 সেকেন্ডে এবং লং জাম্প 9 ফিট, 3বার চান্স পাওয়া যাবে। হাই জাম্প 3 ফিট
3বার চান্স পাওয়া যাবে। এভাবে এগুলো আমি বেশি নিয়ে বলছি না, কারণ হচ্ছে আমি তোমাদেরকে আগেই বললাম যে ডেডিকেটেড ভিডিও করে দেব, এখানে সেই রকম আর কিছু নেই। তো এই ছিল আজকের আপডেট। কেউ যদি বুঝতে না পারো অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করবে, এবং যারা ফার্স্ট টাইম চ্যানেলে ভিজিট করছো তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকবে, এছাড়াও তোমাদের বন্ধুদের মধ্যে শেয়ার করবে। আর পিডিএফটা পাওয়ার জন্য অবশ্যই টেলিগ্রামের চ্যানেলে জয়েন হয়ে যাও, সেখানেই তোমরা ডেসক্রিপশানে লিঙ্ক দেওয়া থাকবে টেলিগ্রাম চ্যানেলে, সেখানে তোমরা এই পিডিএফটা পেয়ে যাবে।